গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? যেরকমটা থাম্বনেইলে দেখছো আর কালকে রাত্রেবেলা একটা পোস্টও করি, সেরকমই এখানে পরিস্থিতি খুব একটা ভালো না। কালকে মাকে হঠাৎ করে অ্যাডমিট করতে হয় ফোর্টিজে। যেটা হয়েছিল সেটা হচ্ছে একটা জাস্ট ছোট্ট আপডেট দিয়ে দিচ্ছি, কেন কি তোমরাও সবাই চিন্তা করছো আর তোমাদেরকে ফ্যামিলি বলি। তো ভিডিও করার কোনো রকম হয়নি কালকে, ওই জন্য ভিডিও করাও হয়নি। তো জাস্ট একটা ছোট্ট আপডেট, সেটা হচ্ছে কালকে দুপুরবেলা অবধি মা একদম ফিট অ্যান্ড ফাইন ছিল, হাসাহাসি সমস্ত কিছু হয়। পল্লবী এসেছিল, ওর সাথে গল্প টল্প করলো। পল্লবী চলে গেল, তারপরে হঠাৎ করে বললো যে এরকম আমার কাঁপুনি দিচ্ছে। তো তারপরে আমি বললাম ঠিক আছে, আমি বললাম যে আমাকে বললো গায়ে হাত দিয়ে দেখ তো জ্বর আছে নাকি। তো আমি গায়ে হাত দিয়ে দেখি গাটা ঠান্ডা ছিল। তো আমাকে বললো যে না, প্রচণ্ড কাঁপুনি দিচ্ছে, আমি শুয়ে পড়ি, নিয়ে একটা ডোলো খাবো। নিয়ে আমি বললাম তাহলে একটু কিছু খেয়ে নাও, নিয়ে তারপরে ডোলো খাবে বলে আমি খাবার বাড়তে যাই আর মা শোয়। তো তারপরে ওখান থেকে উঠে এসে তারপর খাবার বাড়ার পরে ডাকি মাকে, তখন মা বলে আমার প্রচণ্ড কাঁপুনি দিচ্ছে, আমি খাবো না। তো যাই হোক কোনো রকম একটুখানি খাইয়ে আর খাওয়ানোর পরে যেহেতু ভাত খেয়েছিল, তো বললো গিয়ে হাতে পায়ে জল দেয়। ওই জল দেওয়াতে টেম্পারেচারটা আরও নেমে যায়, তো যার ফলে কাঁপুনিটা আরও বেড়ে যায়। তো প্রচণ্ড কাঁপুনি হচ্ছিলো। আমি আর অরিন্দম তারপরে একটু তেল গরম করে পায়ে মালিশ করে দিই, ডোলো দিই, একটা ডোলোটা খাইয়ে দিই, আর একটা একটু হট ব্যাগ করে গরম জল করে হট ব্যাগে সেঁক দিই, দিয়ে ভালো করে কম্বল টম্বল দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। মুড়িয়ে দিয়ে ওখানে শুয়েই ছিল। তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম 10-15 মিনিট পরে আমাকে বললো আমি এখন একটু ঠিক লাগছে, তুই যা, তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস, কাজ কর গিয়ে। তো যাই হোক আমি চলে আসি, এই রুমটায় এসে বসে আমি আমার কাজগুলো করতে থাকি। তো তারপরে অরিন্দম গিয়ে দুবার ঠিক আছো করে জিজ্ঞাসা করে, সারাও দেয় হুম করে, যেহেতু মাথা টাথা সব মোড়ানো ছিল। তো তারপর অরিন্দম ভাবে যে হ্যাঁ ঠিকই আছে তাহলে, তো চলে যায় আবার নিজের কাজে। তো তারপরে মিমলি আসে, মিমলি আসার পরে আমি মিমলিকে বলি যে এরকম ঠাম্মির শরীর খারাপ, যাও গিয়ে দেখো তো, দেখো কেমন আছে। মিমলি গিয়ে জিজ্ঞাসা করে ঠিক আছো তো, ওকেও বলে কি হ্যাঁ। তো আর যখন বেরোচ্ছে আমি তখন যাচ্ছি মিমলিকে দেখতে কি হলো। তো তখন দেখছি মিমলি এরকম করছে। আমি কি হলো, বলছে দেখো কি কিরকম একটা গন্ধ নিয়ে। আমি ভাবি যে তাহলে বোধহয় উইন্ড পাস করেছে বা কিছু। তো যাই হোক কিছুক্ষণ পর 2-3 মিনিটের পরেই একটা গোঙানির আওয়াজ পায়। তারপরে দৌড়ে আমি আর অরিন্দম দুজনেই দৌড়ে যাই, আমি অরিন্দমকে ডাকি, দুজনে মিলে দৌড়ে গিয়ে দেখি কম্বলের ভেতরে বমি, মোশন, তার টয়লেট সব একসাথে, তিনটে একসাথে পাস করে মুখ দিয়ে গ্যাঁজার মতন কীরকম একটা বেরিয়েছে। তো মানে সেন্স হালকা মাইল্ড একদম, মানে সেন্স আছে, মানে কি জাস্ট ওই এরকম করতে পারছে আর কোনো রকম কিছু না। আর ডান হাতটা এরকম বেঁকে গেছিলো, মুখটা বেঁকে গেছিলো, মুখটা হঠাৎ করে ফুলে যায়। তো সেই সমস্ত দেখে আমরা দুজনেই তো খুব ভয় পেয়ে যাই। তারপরে শঙ্খকে ডাকি, শঙ্খ আসে, দিদি ছিল না, অফিস গেছিলো, ওই জন্য শঙ্খকে ডাকি, শঙ্খ আসে, তিনজনে মিলে কোনো রকমে নিয়ে ফোর্টিজে যাই। আর বাইরে পড়ছিল প্রচণ্ড বৃষ্টি। অ্যাম্বুলেন্স ডেকে অ্যাম্বুলেন্স আসবে, তারপর অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাব, অতটা টাইম আমাদের হাতে ছিল না। তো কোনো রকমে তিনজনে মিলে ধরে, মানে সে একদম পাঁজা কোলা করে নিয়ে গাড়িতে করে ফোর্টিজে কোনো রকমেই পৌঁছানোর পরে ওখানে ট্রিটমেন্ট স্টার্ট হয়। প্রেশার 168 এরকম কিছু একটা ছিল। অক্সিজেন লেভেলটা ফল করেছিল, 80 হয়ে গেছিলো অক্সিজেন লেভেল। তো তারপরে ওখানে অনেক রকম ব্লাড টেস্ট হয়, নানান রকমভাবে হয়। ওখানে গিয়েও মানে ওখানে যাওয়া অবধিও মায়ের সেরকমভাবে কোনো সেন্স ছিল না, জাস্ট ওই এরকম করছিল আর কি। আর ডান হাতে বেঁকেই ছিল, হাত পায়ে কোনো রকম কোনো মুভমেন্ট ছিল, মানে পারছিল না, পুরো বডি ছেড়ে দেওয়ার মতন ছেড়ে দিয়েছিল আর কি। তো যাই হোক কোনো রকমে করে তারপরে ওখানে ট্রিটমেন্ট স্টার্ট হয়। তো ট্রিটমেন্ট স্টার্ট হওয়ার পরে ডক্টররা সমস্ত রকমভাবে টেস্ট করে, ওনারা সাসপেক্ট করেন, মানে এমার্জেন্সি ডক্টর যারা ছিল জুনিয়র ডক্টররা, তারা সাসপেক্ট করেন যে মাইল্ড একটা ব্রেন স্ট্রোক হয়েছে।
তো সেইখান থেকে সিটি এমআরআই করা হয়, এমআরআই করতে বলেন আর কি, এমআরআই করা হয়। তারপরে ওনারা জানান যে যেহেতু অক্সিজেন লেভেলটা ফল করছে, তো ওই জন্য মানে এমনি খুলে দিলে কিছুক্ষণ দেওয়ার পর খুলে দিয়েছিল, তো স্টেবল ছিল। তারপর যখন এমআরআই করতে নিয়ে গেছিলো আবার অক্সিজেন লেভেলটা ফল করে 80-তে এসে গেছিলো। তো সেই জন্য ওনারা বলেন যে আজকের দিনটা আমরা অ্যাডমিট করবই। তো অ্যাডমিট করে তারপরে বাকি যেরকম সমস্ত কিছু প্রসিডিওর আছে সেগুলো সব চলবে। তারপরে কালকে ডক্টর শালিনী যোশী আসবেন যখন, মানে মায়ের যে ডক্টর আর সিনিয়র ডক্টর জেনারেল ফিজিশিয়ান ফোর্টিসের, উনি এসে সবটা দেখে তারপরে জানাতে পারবেন যে এক্স্যাক্টলি কি হয়েছে। তো সেই অ্যাকর্ডিং কালকে অ্যাডমিট করা হয়। অ্যাডমিট করে আজকে ডক্টর দেখবেন, দেখার পরে তারপরে জানতে পারবো। আর কালকে ফোর্টিসে 2 শেয়ার বলো বা প্রাইভেট রুম বলো, কোনোটাতেই একটাও বেড অ্যাভেলেবেল ছিল না। তো যার ফলে জেনারেল বেডে, মানে 3 শেয়ারের রুম হয় এখানে জেনারেল বেড, তো ওই জেনারেল বেডেই অ্যাডমিট করতে হয় আমাদেরকে, কোনো অপশন ছিল না। কিন্তু জেনারেল বেডে অ্যাডমিট করলেও একজন অ্যাটেন্ডারকে থাকতেই হবে। তো সেই জন্যই অরিন্দমও ওখানে ছিল কালকে, আর আমি আর মিমলি বাড়িতে ছিলাম। বাড়ি ফিরতে ফিরতে আমার মোটামুটি ওই 11:30 এরকম হয়ে গেছিলো। স্বরূপার কাছেই মিমলি ছিল, স্বরূপা এসে ওকে খাইয়ে দেওয়া থেকে সমস্ত কিছুই করেছে। আর ফোর্টিসে ডিডি, পিকি, পল্লবী, মানে ওরাও খবর পেয়ে সবাই চলে গেছে আর কি। ওরাও সবাই একদম এন মোমেন্ট অবধি ছিল। তো সবাই মিলে ফিরে আসে 11:30 এরকম সময়। অরিন্দমও আসে, এসে একটু খেয়ে দিয়ে স্নানটা করে, কেন কি আমাদের দুজনের কারোরই সেরকমভাবে খাওয়া স্নান হয়নি, হঠাৎ করেই হয়েছে, আমরা কেউই প্রিপেয়ার ছিলাম না। তো সেই জন্য এসে খাওয়া দাওয়া করে স্নান টান করে ও আবার ফিরে যায়, আর আমি আর মিমলি বাড়িতে ছিলাম। তো কালকে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি, তোমাদেরকে যেহেতু একটা আপডেট দিতে হবে তাই ছোট্ট করে এই ভিডিওটা বানাচ্ছি। জাস্ট একটা আপডেট, আজকে কি হচ্ছে, কীরকম কি হচ্ছে, যদি আজকে ছেড়ে দেয় সমস্তটাই তোমাদেরকে জানাবো। আর যদি সময়, সুযোগ, মন মানসিকতা সমস্ত কিছু থাকে, তাহলে কালকের ওই দুপুর অবধি যে পার্টটা আমরা ব্লগ করেছিলাম সেই পার্টটা যদি পসিবল হয় তাহলে সেটা দিতে পারবো। হোপফুলি তোমরা বুঝবে। তো এই আর কি বলবো, এটুকুই যে প্রে করো যেন মানে কোনো মেজর কিছু না হয়, অল্পের উপর দিয়ে যেন বেরিয়ে যায় ব্যাপারটা। ঠাকুরের কাছে ডাকো খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় মা। তো যাই হোক, বাবাও কালকে ফোন করে বলছিল আসবো কি না। তো আমি বললাম এই মুহূর্তেই আসতে হবে না, দেখি আগে কি হচ্ছে, আজকে ডক্টর জানাক, তারপরে সমস্ত ডিসিশন নিতে পারবো আমরা। তো যাই হোক, এই ছিল আপডেট। আর কি বলবো, আজকে মিমলিকে স্কুলে পাঠাতে পারিনি, কেন কি কালকে রাত্রে অনেক রাত হয়ে গেছিলো। যাই হোক, তো আমি ফ্রেশ হয়ে মিমলিকে তুলে আমি যাব, অরিন্দমকে ছাড়বো, কেন কি ওরও কালকে ঘুম হয়নি। 3 শেয়ার বেডে বেড নেই আর কি, মানে যারা 3 শেয়ারে থাকে জাস্ট একটা চেয়ার দেয়, তো চেয়ারে বসেই রাতটা কাটাতে হয়। তো সেজন্য ওরও কালকে ঘুম হয়নি, ওকেও গিয়ে আজকে ছাড়বো। আর তারপর দেখি ডক্টর আসুক, কথা বলুক, এটুকুই বলবো। প্রে করো, ঠিক তো হয়ে যাবে, জানি ঠিক হতেই হবে, কোনো অপশন নেই ঠিক হওয়া ছাড়া। কিন্তু তোমাদের প্রেয়ার্সটা কাজে লাগবে, মানে দরকার আমাদের এখন। তো ওই জন্য প্লিজ সবাই মিলে প্রে করো যেন খুব শিগগিরই সমস্ত কিছুটা আবার নর্মাল হয়ে যায়। তো চলো, টাটা।